কুরুচিকর ভাষায় আক্রমণ তৃণমূল নেতার, পাগলা ষাঁড় বলে আখ্যা স্বপন মাইতির। পটাশপুর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি, পাল্টা প্রতিক্রিয়া বিধায়ক অশোক দিনদার। এই পূর্ব মেদিনীপুরে একটি পাগলা ষাঁড় আছে, যে পাগলা ষাঁড় বলেছিল, কিটা বলেছিল নিশ্চয়ই আপনারা মিডিয়াতে দেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঘোষণা করলেন আমার পাড়ায় আমার সমাধান, আমি প্রত্যেক বুথে 10 লক্ষ টাকা করে আমি 90 দিনের মধ্যে পৌঁছে দেব, সেখানে উন্নয়ন সংগঠিত হবে, তখন এই জেলার পাগলা ষাঁড় বলছে মিডিয়ার সামনে দাঁড়িয়ে যে এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দেবে না, এই টাকাতে কোনো কাজ হবে না, কোনো ঠিকাদার কাজ করবেন না। আপনি তো অনেক কথাই বলেছেন, আপনি 100 দিনের কাজের টাকা বন্ধ করেছেন, আপনি আবাস যোজনার টাকা বন্ধ করেছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা আপনি বন্ধ করতে পারবেন না। আপনার বাবার ক্ষমতা নাই, মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি আটকাবেন। এটা যারা রাজনৈতিক মহলের যারা বোদ্ধা তারা নিশ্চয়ই বুঝবেন যে এই মুহূর্তে বাংলার রাজনীতিতে কে বাংলা ষাঁড় সেটা নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন। কিভাবে বাংলার মানুষকে বিভ্রান্ত করছেন প্রত্যেকটি কথায়, নিশ্চয়ই আপনারা সেটা সাংবাদিক বন্ধু নিশ্চয়ই আপনারা জানেন যে কীভাবে 100 দিনের কাজের টাকা বন্ধ করার জন্য তিনি বলেছেন। তিনি নাকি বললে সব টাকা বন্ধ হয়ে যাবে, জানি না তিনি তার বাড়ির টাকা কিনা আমাদের জানা নেই। তিনি এইভাবে বাংলার মানুষকে বঞ্চিত করছেন। আবার যখন মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দেবেন বলছেন, কাজ করবেন উন্নয়ন, তিনিও সেখানে মানুষকে বিভ্রান্ত করছেন। নিশ্চয়ই সেটা আপনারা সবাই জানেন, আমার নাম বলার দরকার নেই, নাম মুখে আনারও দরকার। দিদি খুব শ্রুড রাজনীতিবিদ, দিদি ভালো মতো জানে তার কর্মীদেরকে বুথে না গেলে তাহলে হেরে যাবে, তাহলে বুথে পাঠানোর জন্য কি করতে হবে, তাই 10 লক্ষ টাকা করে পার বুথ ঘোষণা করে, এবং সেই ঘোষণাতে সেই টাকার লোভ শুনে কন্ট্রাক্টর এই টিএমসি নেতাদের জিভে জল চলে এসেছে, এবং সেই কারণে তারা এখন বুথে ঢুকতে পারছে, নাহলে এর আগে তারা বুথে ঢুকতে পারেনি। এবং কন্ট্রাক্টররা সত্যি কথা বলতে যারা কাজ করবে তারা পাবে না টাকা, পুরনো টাকা আমরা দেব, আমরা সরকারের দেব। এবং যে ব্যক্তি আজকে বলেছে না যে পাগলা ষাঁড় আছে, আর এখানে বেশি দূরে আমাদের সাগর আছে, খুব একটা বেশি দূর নয়, সেখানে ঠিক তুলে কীভাবে ফেলতে হয়, ওই কীভাবে গুতাবো সেটা দেখতে পারবেন।